এর আগেও রাশিয়ার সঙ্গে বারাক ওবামা প্রেসিডেন্ট থাকা অবস্থায় সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে যুক্তরাষ্ট্র। তবে 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়ায় রাশিয়া হামলা করলে এবং সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সমর্থন দিলে রুশ মার্কিন সম্পর্কে ফাটল দেখা দেয়। আর বিগত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবরোধ দেওয়া হয়। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া অভিযান শুরু করলে কমপক্ষে 21,692টি অবরোধ দিয়েছে যুক্তরাষ্ট্র এবং এর মিত্ররা। তবে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধে যুদ্ধবিরতির চেষ্টাকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি রাশিয়ার বিরুদ্ধে আরও অবরোধ দেবেন। এমন পরিস্থিতিতে নতুন একটি আলোচনা সামনে এসেছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা তার বিশ্লেষণে লিখেছে, চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো এবং এটাই ভাবিয়ে তুলছে যুক্তরাষ্ট্রকে। সম্প্রতি ইউক্রেনের সঙ্গে রাশিয়ার 30 দিনের যুদ্ধবিরতির যে প্রস্তাব ট্রাম্পের পক্ষ থেকে দেওয়া হয়েছে তাও এই উদ্বেগের কারণেই এসেছে। ট্রাম্প যা চাচ্ছেন তা হচ্ছে পুতিনকে কাছে টেনে চীনের সঙ্গে দেশটির সম্পর্কে ফাটল ধরাতে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সম্প্রতি চীন এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক নাটকীয়ভাবেই জোরদার হয়েছে। চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক জোরদারে ভূমিকা রাখে 2022 সালের ফেব্রুয়ারিতে শীতকালীন অলিম্পিকে অংশ নিতে পুতিনের বেইজিং সফর। ওই সফর থেকে ফিরেই তিনি ইউক্রেনে হামলা শুরু করেন। 2012 সালে শি জিনপিং চীনের ক্ষমতায় আসার পর 40 বারেরও বেশি পুতিন তার সঙ্গে বৈঠক করেছেন। দুঃসময়ে রাশিয়া থেকে যখন 1000-এর বেশি কোম্পানি ব্যবসা গুটিয়েছে অথবা উৎপাদন কমিয়ে দিয়েছে, তখন চীন সেখানে শূন্যতা পূরণ করেছে। এর পরিবর্তে যদিও চীন কম দামে রাশিয়ার কাছ থেকে তেল গ্যাস পেয়েছে। 2021 থেকে 2024 সালে রাশিয়াতে চীনের রপ্তানি বেড়েছে 70%। চীন থেকে ড্রোনের মতো দ্বিমুখী ব্যবহারের প্রযুক্তি এবং মার্কিন শক্তি কমিয়ে আনতে কূটনৈতিক সহায়তা পেয়েছে রাশিয়া। দ্বিপাক্ষিক বাণিজ্য 2021 সালের 41 বিলিয়ন মার্কিন ডলার থেকে পরবর্তী 3 বছরে এই দুই দেশের মধ্যে 244 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। মার্কিন নির্বাচনের আগে পুতিনের সঙ্গে ইউক্রেনের সংকটের সমাধান করার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। তবে এখন ট্রাম্প যা করছেন তা শান্তি আলোচনার থেকেও বেশি কিছু। ট্রাম্প আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন, ইউক্রেন রাশিয়ার যে চলমান যুদ্ধ তার জন্য দায়ী হচ্ছে ইউক্রেন। ট্রাম্প রাশিয়াকে পরামর্শ দিয়েছেন শিল্পোন্নত দেশগুলোর জোট G7-এ ফিরতে। এর আগে রাশিয়া যখন ওই গ্রুপের সদস্য ছিল তখন এর নাম ছিল G8। 2014 সালে ইউক্রেনে হামলা করে ক্রিমিয়া দখল করে নেওয়ার পর অন্যান্য সদস্যরা রাশিয়াকে সংস্থাটি থেকে বহিষ্কার করে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষ হলে রাশিয়াতে মার্কিন প্রতিষ্ঠানগুলোর ভালো সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্প জানান তিনি মার্কিন রুশ আগের বাণিজ্য সুসময়ের দিকেই ফিরে যেতে চান। ট্রাম্পের পদক্ষেপকে তুলনা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের 37তম প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের একটি পদক্ষেপের সঙ্গে। 1970 সালে নিক্সন যখন প্রেসিডেন্ট তখন তার উদ্যোগে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রায় 25 বছরের তিক্ত অবস্থার অবসান ঘটে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কারণে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে চীনের সম্পর্ক আরও খারাপ হয়। এবারও ট্রাম্প চাইছেন চীনের সঙ্গে একসময়ের সোভিয়েত শক্তি রাশিয়ার সম্পর্ক খারাপ করতে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবো বলেছেন, চীনের উপর রাশিয়া যেভাবে নির্ভরশীল হয়ে পড়েছে, বিশেষ করে ইউক্রেনের যুদ্ধের পর, তা ওয়াশিংটনের জন্য মোটেও ভালো ফল বয়ে আনবে না। বর্তমানে যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় আর্থিক শক্তিধর দেশ চীন। মিচাইল ক্লার্ক নামে একজন ইতিহাসবিদ জানিয়েছেন, যদিও বর্তমান অবস্থাকে রিভার্স নিক্সনের সঙ্গে তুলনা করা হচ্ছে, তবে পরিস্থিতির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। 1971 সালে যখন নিক্সন বেইজিংয়ে চীনের নেতা মাও সেতুংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তখন সোভিয়েত ইউনিয়ন এবং চীনের মধ্যের সম্পর্কে ফাটল চলছিল। ওই দুই পরাশক্তি তখন কমিউনিস্টদের নিয়ে চিন্তাভাবনাগত দ্বন্দ্বের মধ্যে ছিল। কমিউনিস্ট বিরোধী অবস্থানের জন্য নিক্সন বিখ্যাতই ছিলেন। সে তুলনায় বর্তমানে রাশিয়া এবং চীনের সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে ভালো। বিশেষজ্ঞদের আরেকটি দল বলছেন, ট্রাম্পের এসব পরিকল্পনার মধ্যে একটি নতুন লক্ষ্য রয়েছে, আর তা হচ্ছে চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মাধ্যমে একটি ত্রিশক্তি হিসেবে G3 এর যাত্রা শুরু করা, যে শক্তিটি ভূ রাজনীতির নিয়ন্ত্রক হবে। এজন্য ট্রাম্প চীনের সঙ্গেও সম্পর্ক উন্নয়ন করছেন। সম্প্রতি ট্রাম্প চীনের পণ্যের উপর 20% শুল্ক যোগ করেছেন, যা প্রতিবেশী কানাডা এবং মেক্সিকোর উপর যুক্তরাষ্ট্র
যে শুল্ক আরোপ করেছে তার থেকে কম। চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণেরও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এমনকি রাশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রের ভান্ডার কমিয়ে আনার ব্যাপারে চীনের সঙ্গে এক হয়ে কাজ করার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।